আসসালামু আলাইকুম। আমি অ্যাডোবি স্টক, শ্যাডো স্টকে কাজ করি। আইকন সেট নিয়ে কাজ করি। এই কারণে আমি আইকন সেটের কিছু জেএসএক্স তৈরি করছি, যেগুলো দিয়ে আসলে আমাদের কাজকে অনেক সহজ করে দেয়। যারা নতুন অথবা পুরাতন, আপনারা যারা আইকন সেট নিয়ে কাজ করেন, তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন। দেখলে আপনাদের অবশ্যই উপকার হবে। আমি কোন প্রসেসে কিভাবে কাজগুলো করতেছি, কোনো কোয়ালিটি নষ্ট হয় না, এইরকম কাজ আমি করতেছি। আর অ্যাডোবি স্টক মার্কেটে অ্যাপ্রুভ করতেছে। কাজ শুরু করার আগে আমি আপনাদের কিছু প্রমাণ দেই, যাতে আপনারা বুঝতে পারেন যে আমি কি তৈরি করতেছি আর কিভাবে অ্যাপ্রুভ করতেছে। এই যে দেখেন, এটা হলো আমার একটা ডেমো অ্যাকাউন্ট। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন, এই যে আমি যেন আমার মাউসের কার্সারগুলো যাইতেছে, মানে এই যে এগুলো আমি তৈরি করছি সম্পূর্ণ জেএসএক্স এর মাধ্যমে, অটোমেশনের মাধ্যমে। কোনো কোয়ালিটি লস নাই, কোয়ালিটি একদম ঠিকঠাক, কোয়ালিটি ঠিক রাখা আমি এই কাজগুলো করতেছি। আপনারা দেখেন আরো অ্যাপ্রুভ আছে, এই যে দেখেন নিচে, এই যে আমি এগুলো সবগুলো অ্যাপ্রুভ করেছি। খুব বেশি দিন না, এই যে এটা 29 তারিখে অ্যাপ্রুভ করছে এই জিনিসটা। এটা 29, মানে সবগুলো 29 তারিখে মনে হয়। পরে নেক্সট পেজে যাইতেছি, এইখানেও দেখেন এটিও কিন্তু অ্যাপ্রুভ করা, এই যে জুলাইয়ের 10 তারিখে এটা দিয়েছিলাম এটি। আবার এন থেকে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এখানে কিন্তু আমার ডাউনলোডও কিন্তু আসতেছে। আর এই যে দেখেন এখানে কয়টা ডাউনলোড হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ডাউনলোড হয়েছে। মনে হয় 100-এর মতো ফাইল দিছিলাম আমি, এর মধ্যে 6টা ডাউনলোড আসা শুরু হয়েছে। এটি সব জুলাই 10 তারিখে দিছিলাম এটা। তারপরে এটাও জুলাই 10 তারিখে, এটাও জুলাই 10 তারিখে দিছিলাম। এটাও 10 তারিখে দেওয়া হয়েছিল। যে সবগুলো 10 তারিখে দেওয়া হয়েছিল মনে হয়। এটা সবগুলো 10 তারিখে দেওয়া হয়েছিল। দেন আস্তে আস্তে কিন্তু ডাউনলোড হইতেছে এরকম না, মানে আমি কি তৈরি করতেছি আর ডাউনলোড হইতেছে কিনা, অ্যাপ্রুভ হইতেছে কিনা, এই কারণে এটা দেখালাম। আমি আপনাদের এই যে আপলোড সেকশনে যাইয়া, এই যে দেখেন নট অ্যাকসেপ্ট, নট অ্যাকসেপ্টের মধ্যে দেখেন এটা কি দিছে, কোয়ালিটি ইস্যু দিছে। এটি এই জিনিসগুলা কোয়ালিটি ইস্যু দিছে, মানে মনে করেন এই জিনিসগুলো আসলে কোয়ালিটি ইস্যু নাই কে। তারপরে ওরা কি করছে, খুদাই একটা কোয়ালিটি ইস্যু আছে না, এইটা দিছে। কারণ আমি নিজে তৈরি করছি এই জিনিসগুলা, আমি খুব ভালোভাবে দেখছি, দেখে শুনেই তৈরি করছি। এটা আপনাদের ফার্স্টে আমি প্রমাণ দিয়ে দিলাম যে আসলে এটি অ্যাপ্রুভ হয় কিনা, এটি মনে করেন সেল হয় কিনা। এখানে আপনারা দেখেন যে আমি এটা কিভাবে তৈরি করি আর এটা কোন প্রসেসে তৈরি করি, এটা আপনারা এখন দেখবেন। প্রথমে আমি যাইতেছি এই ক্রোম ব্রাউজারে, আমি লাইন আর্ট প্লাস, না শুধু লাইন আর্টই দেখাই আজকে, পরে না দুইটাই দেখাই, সমস্যা নেই। এটা লাইন আর্ট। লাইন আর্টের জন্য প্রথম আমার প্রম তৈরি করতে হবে। সর্বপ্রথম কি দরকার, আমাদের প্রম দরকার। এই যে দেখেন আমি এই জায়গা থেকে প্রম তৈরি করতেছি, এই যে ইমেজ টু প্রম যেটা দেখতেছেন, এটা আমি নিজে তৈরি করছি। তারপর এই যে দেখেন প্রম তৈরি হইতেছে, এই যে কপি। আমি গুগল ফলো ইউজ করি, আপনার ইচ্ছা করলে ফলো ইউজ করতে পারেন, তো ফলো অনেক ভালো। এটা হইলো আপনার লাইন আর্টের জন্য। আর এটা হলো আপনার ফিল বা সিলুইটি, লাইনার দুইটাই কমিউনিকেশন করা এটার মধ্যে। দেখেন এটা আমার নিজে তৈরি করা, সব আমি সব নিজে তৈরি করছি। দেখেন এগুলো তৈরি হোক, আমি দেখাইতেছি একবার আপনাদের A to Z দেখাইতেছি, মানে কোন প্রসেসে আমি এই জিনিসগুলো তৈরি করি। যারা ধৈর্য আছে ভাই, কষ্ট করে ভিডিওটা দেখেন, অবশ্যই আপনাদের উপকারে আসবে। মানে সম্পূর্ণ জেএসএক্স এর মাধ্যমে তৈরি করা। এই যে দেখেন, এটি হলো দেখেন 4টা ছবি তৈরি হয়েছে, 4টাই কিন্তু ভিন্ন ভিন্ন। এটি কিন্তু একরকম না। মনে করেন আমি এখান থেকে 3টা 4টা যাই নেই, এটা আমি আর ডাউনলোড করলাম এখান থেকে, এটা দিয়ে করে তৈরি হয়েছে। এটাও কিন্তু এই যে মোটামুটি। আপনার কোয়ালিটি গুলো দেখেন, কোয়ালিটি ঠিক থাকে কিনা, আপনারা এই জিনিসগুলো দেখবেন। কোয়ালিটি যদি ঠিক না থাকে তাহলে বলতে পারবেন যে কোয়ালিটি ঠিক নেই। মনে করেন রিটার্ন দিলাম, বা আরেকটা ইচ্ছা করলে নেওয়া যায়, সমস্যা নেই। মনে করেন নিলাম এন থেকে আরেকটা, এন থেকে এটাও নিলাম, সমস্যা নেই। দেখেন এটা আমি ডাউনলোড করলাম। এখন আমাদের এটার কাজ আপাতত নাই, এ ডাউনলোড করছি কয়টা, 8টা ডাউনলোড করছি, 4টা 4টা 8টা। ইচ্ছা করলে আমরা এটা এইভাবে করতে পারি, আবার যদি মনে করেন যে না এটিকে আমি ভাগ করে দিব, সেটাও চলবো, কোনো সমস্যা নেই। আমরা যেভাবে ইচ্ছা সেইভাবে করতে পারি। আর এটিকে আপনি করতে হবে আপ স্কেল করতে পারি। যদি আমরা আপ স্কেল না করি তাহলে কিন্তু আমাদের যখন ট্রেস করবো, ট্রেসের মানটা কিন্তু খারাপ আসবো। এই কারণে আমরা এটা 5x এ আপ স্কেল করে নিতেছি। ইচ্ছা করলে 4x 3x ইচ্ছা করলে করা যায়,
এটা জার্জির ব্যক্তিগত ইচ্ছা, তবে আমি সবসময় 5x দিয়েই করি। 5x আমার কাছে স্বাচ্ছন্দ্য বোধ লাগে। আচ্ছা, ইন্দা আপ স্কেল হইতে থাক, আপ স্কেল হোক। এরপরে আপ স্কেল হওয়ার পরে এই যে দেখেন আমি এই যে নিজে তৈরি করছি যেটা, এই যে এই জিনিসটা দেখেন ভালো, এই যে এটা আমি নিজে তৈরি করছি। এটা হলো আপনার ইমেজ ট্রেস, বিশেষ করে লাইন আর্ট। যারা আমরা তো আমি মূলত এটা তৈরি করছি লাইন আর্টের জন্য। শিলুটিও ভালো কাজ করে। আপনারা ভেক্টর ম্যাজিকের সাথে তুলনা করে দেখবেন যে লাইন আর্ট কেমন কাজ করতেছে। শিলুইটি বা ফিল কালারের জন্য ভেক্টর ম্যাজিক ভালো আছে, কিন্তু আপনার এটা ভেক্টর ম্যাজিক যেরকম কাজ করে প্রায় সেম কাজই করে, কিন্তু লাইন আর্ট ভেক্টর ম্যাজিকের চাইতে 1000 গুণ ভালো, এটা আমি একবার গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর ফিল বা শিল ওইটি একটু আছে, কিন্তু এটা কোনো সমস্যা না। ওটা আপনারা নিজেরা যাচাই করে দেখবেন। দেখেন আপনাদের কাছে তো আমি ইচ্ছা করলে অনেক কিছুই হাইড করতে পারি, কিন্তু আমি তো আসলে কোনো কিছু হাইড করতেছি না। সব কিছুই আপনাদের সামনে আমি কিন্তু উপস্থাপন করতেছি, যাতে আপনারা পরে বলতে না পারেন যে এটা আমি বলি নাই কে। মূলত এটা আমি তৈরি করছি লাইন আর্টের জন্য। এমনি যেটা আছে আপনার সিলুইটি ফিল, এটাও ভালো কাজ করে না যে এরকম না। এই যে দেখেন, এটা ইনপুট ফোল্ডার, পরে হলো আউটপুট ফোল্ডার, সেমই দেবো। আর এটা যেরকম আছে সেরকমই, ইচ্ছা করলে যেন কমানো বাড়ানো যায়, কমানো এই যেগুলো বাড়ানো সিস্টেম আছে যেন, ইচ্ছা করলে যে আরো স্মুথ করা যায়। তবে ডিফল্ট যেটা আছে ওইটা দিলে একবার এনাফ, ওর চেয়ে বেশি আর কোনো কিছু দরকার আছে বলে আমার আসলে মনে হয় না, কোনো প্রয়োজন পড়বও না। আর দেখেন কত স্পিডে মনে করেন ইমেজ স্ট্রেস হইতেছে, একেবারে ফুল স্পিডে ইমেজ স্ট্রেস হয়। এটা আপনারা ইমেজ স্ট্রেস করলে বুঝতে পারবেন যে আসলে ওইটা কেমন কাজ করে। এই যে ইমেজ স্ট্রেস, আমার মনে করেন ইমেজ স্ট্রেস হওয়া শেষ। এই যে ইমেজ স্ট্রেস হয়ে গেছে, কিন্তু এই যে হলো আপনার সিলোইটি মানে ফিল কালার, ফিল লাইন আর্ট কম্বিনেশন যেটা আর কি। এই যে দেখেন কোয়ালিটি দেখছেন, দেখেন কোনো জায়গায় কোনো লস আছে ভাই? দেখেন কোনো জায়গায় একটু বিন্দু পরিমাণ লস নাই। এটা আপনি সিলুইটি তৈরি করেন, ফিল কালার দিয়ে তৈরি করেন, বা আপনি অন্য কিছু তৈরি করেন, সব কিছু একবার পারফেক্টলি, এই যে দেখেন পারফেক্টলি কাজ করতেছে। দেখেন কোথাও কোনো লস আছে ভাই? দেখেন কোথাও কোনো লস নাই, একদম পারফেক্ট ভাবে কাজ করতেছে। তারপরে আপনাদের একটু দেখাইলাম যে এটা পারফেক্ট ভাবে কাজ করতেছে কিনা। তার একটা লাইন আর্টের আমি ওপেন করে দেখি যে এটা পারফেক্ট আছে কিনা। এই যে দেখেন ভাই, এটা কি কোনো সমস্যা আছে ভাই? দেখেন কোনো সমস্যা নাই, একবারে পারফেক্ট ভাবে কাজ করতেছে। এই যে দেখেন, আল্লাহ দিলে কোনো সমস্যা নাই কে, কারণ আমি নিজে ব্যবহার করার জন্য তৈরি করছিলাম। এখন ভাবলাম যে আপনাদের মাঝেও শেয়ার করি। আর এটা কিভাবে পাবেন, কিভাবে নিতে পারবেন, এটা আমি ভিডিওর লাস্টে অবশ্যই বলবো যে কিভাবে নিতে পারবেন। দেখছেন কোনো কোয়ালিটি লস নাই, একদম পারফেক্ট আছে। দেখছেন আপনারা ভালো করে? এই যে দেখেন, আরো দেখাই, এই যে দেখেন একদম ক্লিন, কোনো লস নাই। মানে আমি ইমেজ টেস্টার দুইটাতেই ভালো কাজ করে, তবে লাইনারটিতে আরো বেশি ভালো কাজ করে। তবে আপনার ভেক্টর ম্যাজিক শিলুটিতে খুব ভালো কাজ করে। আমারটাও দেখেন শিলুটিতেও তৈরি করছি, দেখেন কোনো সমস্যা আছে কিনা। দেখেন বিন্দু মাত্র কোনো সমস্যা আছে? বিন্দু মাত্র কোনো সমস্যা নাই। এই যে দেখেন, দেখছেন ভাই কোনো সমস্যা নাই, একদম পারফেক্ট, সব কিছু পারফেক্টলি আছে। এই দেখেন, দেখেন সব কিছু পারফেক্ট আছে, কোনো বিন্দু মাত্র কোনো সমস্যা নাই। আপনারা ইচ্ছা করলে নিয়ে ব্যবহার করতে পারেন। তারপরে আপনাদের দেখালাম যে কোনো সমস্যা আছে কিনা। এখন এটা তো মনে করেন গেল এই পরিমাণ। এখন আমার কাজ হলো স্ক্রিপ্টের কাজ। প্রথম হইলো আপনার বিজি রিমুভ, মানে ব্যাকগ্রাউন্ড কিন্তু অলরেডি রিমুভ হয়ে আছে আমার। তারপরেও আমি ব্যাকগ্রাউন্ড রিমুভটা যদি কোনো কিছু থাকে আমার কোন ফোল্ডারে, হলো ইনপুট ফোল্ডার ডাউনলোডে, পরে হইলো এই যে বিজি রিমুভ ফোল্ডারে নিয়ে গেলাম। এগুলো কোনো কিছু জানা দরকার নাই, এটা ডাইরেক্ট দিয়ে দেবেন, অটো কাজ করবো। এটি কোনো কিছু মানে ছানাছানি করে কোনো প্রয়োজনই নেই। এটা দেখেন, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড যে আপনার রিমুভ যে হয়েছে, যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, দেখেন কোনো কিচ্ছু নাই ব্যাকগ্রাউন্ডের পিছনে, একবারে খালি। আপনাদের কোনো টাচ করার কোনো প্রয়োজন নাই। এটা আপনাদের আমি দেখাই যাচ্ছি, এই যে দেখেন কোনো সাদা অংশ বিন্দু মাত্র নাইকা। দেখছেন জিনিসটা ভালো করে? একদম ক্লিন ডিজাইন।
তারপরে দেখাইলাম এটা হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। পরে হলো গ্রুপ, সিঙ্গেল ভাবে গ্রুপ করা। দেখেন আমার কাজের ওয়ার্ক ফ্লো হলো অন্যরকম, সবাই যেরকম করে আমি ওরকম করি নাই, আমার হলো পুরোটাই ভিন্ন। আপনারা ভালো করে আরো তো ভিডিও দেখেন, আরো অনেক ভিডিওগুলো দেখবেন যে আমার মতো কিনা। দেন পরে হলো ব্যাকগ্রাউন্ড রিমুভের পর থেকে সিঙ্গেল গ্রুপ করি আমি, প্রত্যেকটা আলাদা আলাদা সেকশনে আলাদাভাবে গ্রুপ করি। দেখেন দিছি হলো ইনপুট ফোল্ডার, এটা হলো আউটপুট ফোল্ডার। এন যেরকম আছে সেরকমই থাকলেও সমস্যা নাই। এখন দেখেন আমার একটা আর্টবোর্ডে 6টা করে ডিজাইন আছে, এই কারণে আমি 6 গ্রুপ দিছি। কারো আর্টবোর্ডে যদি 4টা ডিজাইন থাকে তাহলে 4 গ্রুপ হবো, কারো আর্টবোর্ডে যদি 8টা ডিজাইন থাকে তাহলে 8 গ্রুপ হবো। আমার 6টা কারণে আমি মনে করেন 6 গ্রুপ দিছি। এই যে ওকে দিয়ে দিলাম, এটি একা একা এখানে মনে করেন গ্রুপ হইতে থাকবো। এটি গ্রুপ হয়ে নেক, মানে আমি এটা তৈরি করছি মানে নিজের ইচ্ছা থেকেই তৈরি করা এই জিনিসগুলো। আসলে এটা মনে করেন যে ব্যবহার করবো ওই বুঝতে পারবো আর কাজের ওয়ার্ক ফ্লো কতটা পারবো। আর সবাই চিন্তা করে যে ম্যানুয়াল ম্যানুয়াল কাজের দাম অবশ্যই আছে, কিন্তু এখন বর্তমানে ম্যানুয়াল কাজ প্লাস এই দিয়ে মিলাই করতে পারলে সবচাইতে ভালো হয়। তারপরে দেখেন বান্ডেল করবো, এই যে বান্ডেল, এই বান্ডেলটা করবো। এই যে বান্ডেলটা দেখেন আমি 18টা বানাবো বা 20টা 24টা যে যেটা বানা, আমি মনে করেন 24টাই দিলাম। আর যা আছে তাই, কোনো চাওয়া দরকার নাই। ইনপুট ফোল্ডার কোন ফোল্ডারে রাখছে সিঙ্গেল করে, আউটপুট ফোল্ডার একটা ফোল্ডার দিলেই হয়। দিলাম, এই যে স্টার্ট। দেখবেন এটি একলা একলাই কপি করে আপনার মনে করেন বান্ডেল বানাই দিতে আছে। এটা আপনার কাজটা এত সহজ করে দিব। দেখেন এই যে তৈরি করে দিতেছে লাইন আর্ট বাই লাইন আর্টস। আপনার মনে করেন সিলুইটি টাইপের বা ফিল টাইপের যেগুলো ফিল টাইপ, দুইটাই কিন্তু আলাদা আলাদাভাবে তৈরি হইতেছে। এখানে দেখেন আসলে মূল কাজটাই হলো এই যে এখানে এখন যে কাজটা করবো এটা হলো মূল কাজ। এটা তো সবাই তো এতদিন তো এরকম ভাবে তো সবাই দেখাইছে, কিছু ইউনিক কিছু দেখা দরকার আছে, নতুন কিছু। দেখেন আপনাদের আমি নতুন কিছু দেখাই যাচ্ছে। অবশ্যই আপনারা ভিডিওটা লাইক করে দেবেন। দেখেন আপনাদের আমি নতুন একদম ইউনিক, দেখেন ইউনিক ভাবে হইতেছে। এরপরে হলো রান এআই, রান এআই মানে আমরা যে ব্যাচ প্রসেস করছি, মানে একটা জেপিজি ফোল্ডার তৈরি হয়েছে, জেপিজি ফোল্ডারটা যেন নিয়ে এই ইন্টার দিয়ে দিলাম। হ্যাঁ না দেখেন বলা কাজ কিরকম হয়। এটা আপনার হয়ে গেছে প্রায়। আর একটা আছে, এই যে শেষ। এখানে দেখেন 48টা আইকন, এই যে 48টাই তৈরি হয়েছে, মিসিং জিরো, কোনো মিসিং নাই। দুইটা বান্ডেল তৈরি হয়েছে। এটার মধ্যে আপনার আসলে মূলত কাজটা কি, এখানে দেখেন বান্ডেল 1, এটা কি নোটিফিকেশন অ্যালার্ট আইকন, যেটা দেখেন মেটাডাটা কি দিচ্ছে, নোটিফিকেশন অ্যালার্ট আইকন সেট। এটা কিন্তু আপনার মেটাডাটা কোনটার জন্য দিছে, সারা স্টকের জন্য দিছে, ব্যাকটিজি, তারপরে 1 2 3 আর ফ্রি পিক ডিমস টাইম, তারপরে হলো কি আপনার আইস্টক বা গেট এমএস। এটার মধ্যে থেকে আপনার ইয়ার ডাও আছে, এই যে এটা অ্যাডোব স্টিকার ওটাও আছে, ওটাও আমি দেখাইতেছি কোন জায়গায় আছে। এই যে দেখেন এটা সব কিছু দিয়ে দিচ্ছে। দেখেন স্পেস বাবল, এটা হলো আপনার টাইটেল। এটা আপনার একটা জিনিস দেখালে বুঝবেন। এই যে এটা আপনার এই যে এই জায়গায় আসছে, এই জায়গায় আমি এনে নিয়ে গেলাম। এই যে দেখেন বলা, এই যে অ্যাডোব স্টক সব মেটাডাটা একবারে তৈরি হয়ে যাইতেছে। আর আপনাদের মেটাডাটা তৈরি হয়ে এমন স্টাইল হয়ে যাইতেছে, আপনার মনে করেন যে টপ সেলারগুলোর যে মেটাডাটাগুলো আছে, আমি টপ সেলারের আমি আপনার একটা মেটাডাটা দেখাই, যে টপ সেলারের যে মেটাডাটাগুলো ওটা ঠিক ওই রকমই আসতেছে কিনা। সরি, টপ সেলারের যে মেটাডাটাগুলো আছে, টপ সেলার গত সপ্তাহে গেছে এই জিনিসটা, যে টপ টপ সেলারের যে মেটাডাটাগুলো, এটা তো ওই জায়গা থেকে চলে গেছে। এই যে এটার মধ্যে আছে, এই যে দেখেন এটা তো টপ সেলারে কিন্তু ছিল। এটা আমি আপনার মেটাডাটাগুলো দেখাই যাচ্ছি। দেখেন এই যে দেখেন কি লিখছে, টিমওয়ার্ক অ্যান্ড কোলাবোরেশন সলিড আইকন সেট। এটা দেখেন এটা কিন্তু এই যে টিমওয়ার্ক অ্যান্ড কোলাবোরেশন সলিড আইকন সেট কিন্তু দিছে। আর আমার যেন মেটাডাটাগুলো তৈরি হয়েছে, মানে কেমন মেটাডাটা তৈরি হয়েছে আমি আপনাদের দেখাই, মানে সেম ওই রকম কিনা।
এখানে দেখেন দেখেন নোটিফিকেশন অ্যালার্ট আইকন সেট, সলিড গ্রাফ ভেক্টর, দেখেন স্পেস বাবল আইকন সেট, ব্ল্যাক আউটলাইন ভেক্টর কালেকশন অফ চ্যাট, বিভিন্ন জাতি আছে। মানে দেখেন এটা কোন সিস্টেমে আমি তৈরিগুলো করছি, মানে ওরা যেরকম আছে সেম আমি ওই রকম জিনিসগুলাই তৈরি করে দিছি। তারপরে হইলো এটা তো এই পরিমাণ শেষ। তারপরে হইলো আইকন সেট তৈরি করা। এই যে দেখেন আমি আইকন সেট তৈরি করতেছি। এনো দেখেন একটা জিনিস বোঝা যাচ্ছে, এনো বিভিন্ন কালার আছে, যে কালার প্যালেট, আপনি যে কালার দিবেন সেম কালারই ওই আসবো। এটা হলো অটো, এনি অ্যাকাউন্ট দিলেও চলবো। আবার আমি যেহেতু 24টা তৈরি করছি তাই 24টা দিলাম। এটি চেঞ্জ করলে করবার পারেন ইচ্ছা করলে, আবার যদি কোনো করবো না করলেও সমস্যা নেই। এই যে হিরো প্যানেল যেটা আছে, এই যে হিরো প্যানেলটা, হিরো প্যানেলের লেফট কর্নার, রাইট কর্নার, লেফট ফুল হাইট আর রাইট ফুল হাইট, র্যান্ডম আপনার দিতে হয়। যে যখন 50টা 60টা বা 100টা তৈরি করি তখন র্যান্ডম দিই, মানে একটা একটা করে আমি আপনার দেখাই। লেফট কর্নার, আর যদি লাইন আর্ট থাকে, লাইন আর্ট থাকলে আপনার চেক মার্ক দিতে হয়। আর যদি ফ্ল্যাট থাকে তাহলে চেক মার্ক দিতে হয় না। এখানে লাইন আর্ট আর ফ্ল্যাট দুইটাই আছে, কথাটা বুঝতে পারছেন? এই কারণে আমি আপাতত দিলাম না। এটা যখন আপনারা যখন লাইন আর্ট তৈরি করবেন তখন শুধু লাইন আর্টই তৈরি করবেন, যখন ফ্ল্যাট তৈরি করবেন তখন শুধু ফ্ল্যাটই তৈরি করবেন। এটা ভাই যদি মনে থাকে। আর ফোল্ডার, এটা হলো ইনপুট ফোল্ডার। এই বান্ডিলও আমাদের আইকন সেটগুলো আছে। আউটপুট ফোল্ডার আমরা যেটা ইচ্ছা ওটা দিয়ে দিই। রেডি ভেক্টর, রেডি আমার ফোল্ডার সব করা। আয়ন দেখেন লো সিলেক্ট এআই ফাইল বোথ, মানে টাইটেল আর আইকন লেভেল। এটার মধ্যে মনে করেন এই যে দিয়ে দিলাম, এই যে দেখেন কাজ অটো একলাই তৈরি হয়ে গেছে। জিনিসটা দেখতে পাচ্ছেন ভাই? হ্যাঁ না, বুঝছেন? এটা সম্পূর্ণ এডিটেবল। এটা আপনার ইলাস্ট্রেটর দিয়ে তৈরি হয়। কিন্তু এটা আমি দেখেন এই কালার দিছি, এই কারণে এই কালার আছে। আপনি কোয়ালিটিটা দেখেন, কোয়ালিটির মানে কেমন আছে, কোনো সমস্যা আছে কিনা? বিন্দু মাত্র কোনো সমস্যা নাই, দেখছেন ভাই? কোনো সমস্যা নাই। এটা হলো আপনার কোয়ালিটি নির্ভর করে। আমি আসলে কোয়ালিটি ফুল জিনিস বানাইতেই পছন্দ করি। এই কারণে কোয়ালিটি আমি বজায় রেখে তৈরি করার চেষ্টা করছি, মানে যতটুকু পারছি আমি কোয়ালিটি বজায় রাখছি। এটা একটা দেখাইলাম। এই যে দেখেন আবার আরেকটা জিনিস দেখাই। এটা এনি কাউন্ট না দিয়ে নেভি ব্লু কালারটা দিই আমি, এটা র্যান্ডম কালার দিই। এই দুইটা তো খুব একটা কাজে লাগবো না, বেশি হলে ভালো। এটা আবার মনে করেন বান্ডেল থেকে রেডি ভেক্টরে দিলাম, এটা আবার সিলেক্ট করে দিই যে কোনো একটা। এখানে দেখেন মানে এটা র্যান্ডম দিলে র্যান্ডম তৈরি হয়, বিষয়টা বুঝতে পারছেন? মানে এই যে দেখেন এটা আপনার এই পাশে এরকম আসছে, আবার সেম এটা বাম পাশেও আসে, ডান পাশেও আসে, বাম পাশেও আসে। আবার এই যে এই জিনিসটাও বাম পাশেও আসে, ডান পাশেও আসে। আপনি এদের কোয়ালিটিগুলো দেখছেন? দেখেন কোনো কোয়ালিটিতে লস আছে ভাই? দেখেন তো একবারে কিরকম কোয়ালিটি তৈরি হয়েছে, আপনারা ভালো করে দেখেন। দেখেন আমি জুম করে দেখাই দিচ্ছি, দেখছেন কোয়ালিটিগুলো কি? বিন্দু মাত্র কোয়ালিটি লস নাই। আপনারা ভালো করে দেখবেন জিনিসগুলা, এই দেখেন কোয়ালিটি লস আছে কিনা। আর লেখাগুলো দেখছেন নিচে কিন্তু আপনার লেখা অটো আসতেছে। আপনার টাইটেল দিই আমরা, টাইটেলের সহ সব একবারে অটো বাই বসে আছে। এখানে দেখেন কোয়ালিটি কোনো লস আছে কিনা, কোনো কোয়ালিটি লস নাই। দেখেন এই জিনিসগুলো তৈরি করতেছে। আইকন নিয়ে দেখেন এই যে ভিতরে বয় দিছে, এই যে ভিতরে আইকন, ভিতরে আইকন দেওয়া হয়েছে। দেখেন কোয়ালিটি কোনো লস আছে কিনা ভাই? বিন্দু মাত্র কোয়ালিটি লস নাই। আমি যে ইমেজ টেস্ট তৈরি করছি এটা আমি নিজে খুব ভালোভাবে দেখা খুব কষ্ট করে তৈরি করছি ভাই। একটা জিনিস তো সহজে তৈরি করা যায় না, অনেক খুব কষ্ট করতে হয়, কষ্ট ছাড়া কিছুই হয় না। দেখেন কোয়ালিটি কোনো লস নাই। আপনার নিজের চোখে দেখেন যে কোনো কোয়ালিটি লস আছে নাকি নাই, দেখছেন? আবার দেখেন কোয়ালিটি কোনো লস আছে? নাই, কোয়ালিটি লস নাই। তাহলে আপনারা মনে করেন এই জিনিসগুলো আমি মনে করি সবারই উপকারে লাগবো। এটা গেল একটা। আরেকটা আছে মকআপ সিস্টেম। এই আইকনগুলারই দুইভাবে প্রেজেন্টেশন করা যায়। এটা এরকম থাক, এটা 20-24টা তৈরি করেছে, 24টা দিলাম যা আছে তাই। এই যে ইনপুট ফোল্ডার দিলাম, পরে আপনার আউটপুট ফোল্ডার দিয়ে দিলাম। দেখেন এখানে কি কইছে, সিলেক্ট টাইটেল টেক্সট টিএসবি ফাইল। ঠিক আছে, কি কইছে? টাইটেল সিলেক্ট করা গেছে। এই যে আমি টাইটেল কোনটা, এই যে এটা টাইটেল, সেট টাইটেল দিয়ে দিলাম। পরে দেন কি কইছে আইকন লেভেল, এই যে আইকন লেভেল, এটা হলো আইকন লেভেল দিয়ে দিলাম। পরে রানে দিলাম, দেখেন কি তৈরি হয়েছে। এটা কিন্তু ভাই আমি যা তৈরি করলাম সব একবারে পিওর ভেক্টর, এটা মনে রাখেন। দেখেন এটা কি, এই যে আপনার 24টা আইকন, দেখেন কোয়ালিটি দেখেন ভাই কিভাবে তৈরি করছে, কোয়ালিটি দেখছেন ভাই?
এনও সেম লেখা, একই সিস্টেম, কোয়ালিটি বজায় কাজ করছি ভাই। এই যে দেখেন, কোন আহানো কোনো সমস্যা নাই, দেখছেন? এই যে দেখেন, কোনো কোয়ালিটি কোনো সমস্যা আছে? এই যে লাইন, লাইন প্লাস ফিল, এই যে দেখেন, এটা তো ফিল কালারের আইকন। এই যে আরেকটা দেখি, এনও এই জায়গায় ঠিক আছে। এই দেখেন লাইন প্লাস ফিল, মানে এই জিনিসগুলা যারা আমার কাছ থেকে নিবো তাদেরকে আমি বুঝাই দিবো, একবার হাতে কলমে বুঝাই দিবো, ধৈর্য বুঝাই দিবো কিভাবে কাজ করতে হয়। খালি এইটুকুই না, তো আরো অনেক কিছু আছে আমার কাছে, যা কিছু আছে মোটামুটি দেওয়ার চেষ্টা করবো। দেখেন এই যে আইকন গুলা কোন জায়গায় কেমনে বসলে কেমন দেখা যায়, এই যে এই জিনিসগুলা কিন্তু এখানে বসাই দিছে। প্রত্যেকটা আইকনের জিনিস কিন্তু এই যে দেখেন আইকন কিন্তু এগুলা সব, এই যে আইকন সেটাই পাশে দিছে, এটা এই পাশে দিছে। এখানে দেখেন, এটা হলো যার যে ব্যক্তিগত ইচ্ছা, কে কাজ করব কে করবো না, এটা তো ওরাই খুব ভালো জানে। তবে আমি যতটুকু চেষ্টা করছি অতটুকু তৈরি করে দেওয়ার চেষ্টা করছি। খালি এটাই না, আর আমার কাছে আরো জিনিস আছে। সেটা হলো আপনার, এটা কাইটা দেয়, এটা দরকার নাই। আমি প্রিন্টারেস্ট ইউজ করি, আমি প্রিন্টারেস্ট থেকে তৈরি করি, কারণ প্রিন্টারেস্টে অনেক রিসোর্স আছে, প্রিন্টারেস্ট থেকে তৈরি করলে সবচাইতে ভালো হয়। প্রিন্টারেস্টের মতো সুবিধাজনক আর নাই গিয়া। আমি অ্যাডোব স্টোর থেকে দেখি, নামগুলো নিয়ে সার্চ দিয়া প্রিন্টারেস্ট দিয়ে তৈরি করি। আমার কাজই হলো এটা, একদম প্রিন্টারেস্ট স্টাইলে কাজ করার চেষ্টা করতেছি। আরেকটা হলো এই জেএসএক্স, এটা হলো আপনার ব্যাকগ্রাউন্ড, গার্গে ব্যাকগ্রাউন্ড। এটা, এগুলা কিন্তু মোটামুটি সবই কিন্তু অ্যাপ্রুভ করে। এখন ভাই এত তো সময় নাই যে আমি সবগুলা দেখামো, সবগুলা দেখানোর মতো সময় তো আসলে নাই, থাকলে অবশ্যই আমি দেখাইতাম, এত সময় নাই। দেখেন গার্গে, এগুলা কি অ্যাপ্রুভ, মানে এগুলা সবগুলা অ্যাপ্রুভ হয়েছে। আমি দেখাইতেছি কোনগুলা কোনগুলা হয়েছে। আমার আরো অ্যাকাউন্ট আছে, আমি ডেমো অ্যাকাউন্ট হিসাবে কয়েকটা ইউজ করি। এটা হলো আপনার গার্গে ব্যাকগ্রাউন্ড। তারপরে হলো এই যেগুলো সবগুলাই ভাই, এই লিকুইড গ্লাস টালাস যা আছে আমি আপনার দেখাইতেছি, মানে এত সময় নাই তো এখানে দেখাইতে পারতেছি না। এই যে এই জায়গা থেকে আমি আপনার দেখি কোনগুলো আমি তৈরি করি আর কি। এগুলো ভাই খালি তৈরি করছে এরকম না, এটা হলো আপনার, এটা হলো ভাই মে মাসের অ্যাকাউন্ট, এটা মে মাসে ইউজ করছি সম্ভবত, এপ্রিল মে এরকম হবো। হ্যাঁ না দেখেন, এই যে এটা যে আছে, দেখেন এই জিনিসটাও কিন্তু আমি তৈরি করছি, এটা আমার নিজের স্ক্রিপ্ট দিয়ে তৈরি করছি এই জিনিসটা। আপনারা দেখবেন, দেখলে বুঝতে পারবেন। এই যে এই জিনিসটা যে আছে, ড্যাশবোর্ড ইউআই, এটা কিন্তু আমার স্ক্রিপ্ট দিয়ে তৈরি করা, এটা আমার স্ক্রিপ্ট দিয়ে তৈরি করছি। তারপরে হলো এই যে এই ব্যাকগ্রাউন্ডগুলো আমি তৈরি করছি আমার স্ক্রিপ্ট দিয়া। দেখেন এগুলো সব আমার স্ক্রিপ্ট, দেখেন অ্যাপ্রুভ করে না বলে অ্যাপ্রুভ করে, দেখছেন? এই যে দেখেন অ্যাপ্রুভ, ব্যাকগ্রাউন্ড অ্যাপ্রুভ, এগুলো সব অ্যাপ্রুভ করে। তো আমি আসলেও নিজে একটা জিনিস যাচাই না করে কাউরে আমি দেই না। এই যে এরিও আমি তৈরি করছি, এই যে প্রাইসের যেটা ট্যাগগুলা, এই যে এটি তৈরি করছি, দেখছেন? এই যে এই জিনিসগুলা সবগুলা, এই যে ব্যাকগ্রাউন্ড বলেন এটা বলেন, এই সবগুলো আমি কি করছি, আমি নিজের স্ক্রিপ্ট ইউজ কইরা এই যে এই জিনিসগুলো তৈরি করছি। এই যে এই জিনিসটাই মনে করেন, দেখেন কত সময় লাগে তৈরি করতে, এই জিনিসটাও আমি আমার স্ক্রিপ্ট দিয়ে তৈরি করছি। যে এটাও আমার স্ক্রিপ্ট দিয়ে তৈরি করা। এই যে এই জিনিস আছে, এটাও স্ক্রিপ্ট দিয়ে তৈরি করা। আরে এগুলা ভাই সবই স্ক্রিপ্ট দিয়ে তৈরি করছি, এখানে যা দেখতেছেন, এই যেগুলো এগুলো যা আছে সব স্ক্রিপ্ট দিয়ে তৈরি করছি। এই দেখছেন, এটাও স্ক্রিপ্ট দিয়ে তৈরি করছি। আরো অনেক কিছু আছে স্ক্রিপ্ট দিয়ে তৈরি করা আমার জিনিস, আমি মোটামুটি সব স্ক্রিপ্ট ইউজ করি। ম্যানুয়ালও করি না যে তা না, তবে এখন আমি ম্যানুয়াল দেখেন, এই যে ব্যাকগ্রাউন্ডগুলো স্ক্রিপ্ট দিয়ে তৈরি করা, এই যে এই ব্যাকগ্রাউন্ড স্ক্রিপ্ট দিয়ে তৈরি করছি। ডাউনলোডও কিন্তু হয় না যে তা না, এই যেগুলো সব স্ক্রিপ্ট দিয়ে তৈরি করা, এই যেগুলো যা আছে ভাই দেখতেছেন, A to Z স্ক্রিপ্ট দিয়ে তৈরি করছি আমি। দেখছেন এই যে প্রাইসের ট্যাগ গুলা বলছিলাম না, তো প্রাইস ট্যাগ আছে, এই যে এটি স্ক্রিপ্ট দিয়ে তৈরি করা, এই ব্যাকগ্রাউন্ড এই যেগুলা, এগুলো সব স্ক্রিপ্ট দিয়ে তৈরি করছি আমি, এগুলো সব আমার নিজের স্ক্রিপ্ট দিয়ে তৈরি করা। এটার মধ্যেও হয়তো আছে, আমি দেখতেছি, চেক দিতেছি। এই যেগুলো তো সব স্ক্রিপ্ট, এই যেগুলো ব্যাকগ্রাউন্ড গুলো দেখছেন, এগুলো ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে সব, মানে এই জিনিসগুলো কি জানেন, মানে একবার যেটা তৈরি হবো দ্বিতীয়বার ওইটা তৈরি হবো না। আমার স্ক্রিপ্ট গুলো এরকম ভাবে সিস্টেম করে তৈরি করা। আর ভাই এখন আপনাদের প্রমাণও তো দেখালাম, যেগুলো অ্যাপ্রুভ হয় কিনা, এগুলো সেল হয় কিনা। এই যে এই ব্যাকগ্রাউন্ড গুলো তো সেল হয়, মোটামুটি ভালো সেল হয়, এটা আপনাদের আমি দেখাই দিচ্ছি, মোটামুটি ভালো সেল হয়। এই যে দেখেন, এই যে এটার মধ্যে এটা তো এখন কয়েকদিনের, এখন এই যে দেখেন কয়েকদিনের, এটা জুলাই মাসের লাস্টে খুলছি, জুলাইয়ের 18 তারিখে এই অ্যাকাউন্ট আমি খুলছিলাম। 81টা অ্যাপ্রুভ করছে, এখন তো আর ফাইল দেওয়া যাইতেছে না। এখন দেখেন 4টা ডাউনলোড হয়েছে এই ব্যাকগ্রাউন্ডগুলা, শুধু এই ব্যাকগ্রাউন্ডে, অন্য কোনো কিছু না। দেখেন অ্যাপ্রুভ করে কিনা, দেখছেন অ্যাপ্রুভ করে, আপনার সেলও হয়। আর ভাই আপনার ফার্স্টেই আমি দেখেছি যে এই জায়গাটা,
মানে এটা আমার সেল হয় কিনা। আর ওই অ্যাকাউন্টটা, এই আরেকটা ডেমো অ্যাকাউন্ট আছে, আমি এটাও বাই করে দেখাই। আপনি মনে করেন এটাও সেল হয় কিনা, মানে ওই মক আপ সিস্টেম যেটা আছে এটা আপনি সেল, এই যে দেখেন এটা তৈরি করছি, এই যে এটাও সেল হচ্ছে, দেখছেন? এই যে এটাও সেল, এটাও সেল, এই যে এটাও সেল হইতেছে। মানে এগুলো কিছুদিন আগেই তো দিছি, এটা জুলাই 6 তারিখে দিছি, 1 মাস ধরে দিছি কেবল। এই যে এই জিনিসগুলা, এই জিনিসগুলো আপনার 1 মাস ধরে দিছি কেবল। এই যে দেখছেন, এই যেগুলা মানে আমার কতগুলা ফাইল আছে, বেশি ফাইল নাই, অল্প কয়টা ফাইল, এই যে কয়টা ফাইলই আছে আর নাই কা। এইটি দেখেন, এই জিনিসগুলো কিন্তু ভালো সেল হয়, এটা অল্প কিছুদিন ধরে দিছি, মানে সবগুলাই অল্প কিছুদিন ধরে দেওয়া। এটা আমি তৈরি করছি নতুন, এই কারণে এটা আমার একটা ডেমো অ্যাকাউন্ট চালাইতেছি, ভালো মোটামুটি ভালো সেল হয়। কথাটা বুঝতে পারছেন ভাই? এন্ড আপনারা প্রমাণ তো দেখাইলাম, অ্যাপ টপ হয় কিনা, কিভাবে তৈরি করলাম সবকিছু দেখাইলাম। আর আপনারা যারা এটা নিতে চান, আমার পিন কমেন্টে অথবা ডিসক্রিপশনে অবশ্যই আমার টেলিগ্রাম ইউজার নেম দেওয়া থাকবো, টেলিগ্রামে অবশ্যই আপনারা নক দিবেন। অবশ্যই এটা পেইড ভাই, কত টাকা, প্রাইস কত, এগুলো জিজ্ঞেস করেন না কমেন্টে, এগুলো জিজ্ঞেস করার দরকার নাই। যার যার প্রয়োজন আছে আপনারা আমার ডাইরেক্ট সরাসরি টেলিগ্রামে নক দেন, আমি আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। শুধু খালি যে এটি আছে এটি এরকম কিছু না, আমার ভাই মেটাডাটাও আছে, মেটাডাটা ফুল কাজ শেষ করা হয় নাই, এই কারণে মেটাডাটা দিতে পারতেছি না, তবে এটাও দিব। ফার্স্ট টাইম যারা আমার কাছ থেকে এটা বাই করব তাদেরকে আমি অবশ্যই লাইফ টাইম সাপোর্ট দেবো, আর আমি যত কিছু তৈরি করবো সব কিছুই তাদের জন্য ফ্রি থাকবে। এর পরবর্তী থেকে আমি যাই তৈরি করি সবই ফ্রি থাকবো। এই যে মনে করেন এটা ইমেজ আপ স্কেলার, এটা মনে করেন এটাও কিন্তু আমি তৈরি করছি, কিন্তু এটা আমি এখনো ইউজ করতেছি না। একটু সময়, মানে ইমেজটা আপ স্কেল হতে একটু সময়টা বেশি লাগে, এই কারণে এটা আমি এখন ওই করতেছি না, যার কিভাবে সময়টা কমানো যায় এই চেষ্টা করতেছি। একটু সময় বেশি লাগে, মান ভাই খুব ভালো, ভালো মান আসে ইমেজ আপ স্কেল করলে। দেখেন আমি আপনাদের কি কি দিতেছি, একটা জিনিস চিন্তা করে দেখেন। এই যে আমি এনো যে মনে করেন প্রম যেটা লাগে, আমি আপনাদের প্রমটা দিব। তারপরে হইলো আপনি যে প্রম তৈরি করবেন, যে এক্সটেনশনটা লাগবো এই এক্সটেনশনটা আমি দিতেছি। ইমেজ টেস্ট করার লাগিয়া যে মনে করেন ভেক্টর ম্যাজিকের সবাই ইউজ করে, আপনারা আমারটাও ইউজ করে দেখলেন কেমন হয়েছে। আমি মনে করেন ইমেজ টেস্ট করার জন্য ইমেজ ইমেজ টু ভেক্টর করার লাগিয়া যে সফটওয়্যার আছে এই সফটওয়্যারটা দিতেছি। আর আপনাদের মনে করেন এই যে এডি আছে, এডি তো দিমই, এডি তো আছে, এডি তো দিমই। এর সাথে মনে করেন দেখছেন তো কিভাবে কি কাজ করলাম, আপনার হাতে কোনো কিছুই করতে হবে না। তারপরে আপনার যদি সন্দেহ হয় আপনি ম্যানুয়ালি চেক দিবেন, সমস্যা তো নাই। এই যে দেখেন আমার যে জিনিসগুলো, এটি তো হলো আপনার আমার কামাল, এটি কিভাবে কাজ করে, একদম প্রফেশনাল কোয়ালিটি তৈরি করছে। যার যার প্রয়োজন হয় টেলিগ্রামে নক দিবেন, আর যার যার প্রয়োজন নাই কে নক দেওয়ার কোনো প্রয়োজন নাই কে, এটা কোনো চাপ নাই। আর দয়া করে একটা লাইক একটা কমেন্ট যদি পারেন শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম।